প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের ক্লাসে আমরা খুবই গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ সলভ করব। মনোযোগ সহকারে ক্লাসটা করো, আশা করি বুঝবা। তাহলে প্রথম এমসিকিউ হচ্ছে মানে প্রবলেম আর কি। 11 এটা একটা বাইনারি সংখ্যা, এর পরের সংখ্যা কত? মানে এটার পরের সংখ্যা কত? বাইনারি সংখ্যা 2 নাম্বার, এটার পরে 3 নাম্বার, 4 নাম্বার। তো আমরা প্রথমটা করি, তারপরেরটা বুঝবো ইনশাল্লাহ। 11, প্রথমে তুমি এখানে 1 লিখবা, এখানেও 1 লিখবা। খুবই টেকনিক আছে এখানে। তো এটা একটা সংখ্যা, এই সংখ্যার বেস কত? এটা একটা সংখ্যা, এটার বেস বা ভিত্তি হচ্ছে 2, তার মানে এটা বাইনারি সংখ্যা। এটার পরের সংখ্যা কত? তো কোন সংখ্যার পরের সংখ্যা বললে 1 যোগ করতে হয়। মানে কোন সংখ্যার পরের সংখ্যা, মনে করো তোমাকে যদি বলে 9, 9 এর পরে কত? তুমি বলবে 10। তোমাকে যদি বলে 12, 12 পরের সংখ্যা কত? 13। তাহলে কোন সংখ্যার পরের সংখ্যা বললে তুমি কিছু করার দরকার নাই, 1 যোগ করে দিবা জাস্ট। তাহলে এটা একটা বাইনারি সংখ্যা, এটার পরের সংখ্যা কত? এখানে 1 দাও, এখানে প্লাস দাও, এখানে বেস দাও। তাহলে আমি কি করতেছি তুমি একটু ভালো করে খেয়াল করো। প্রথমে কোন সংখ্যার পরের সংখ্যা বললে সেই সংখ্যাটা প্রথমে লিখে ফেলবে। প্রথমে সেই সংখ্যাটা লিখবে, পরের সংখ্যা 1 যোগ করবে। তাহলে দেখো এখানে কত? 1। এখানে কত? 1। 1 এর সাথে 1 যোগ করে কত হবে? 2। প্রথমে 1 এর সাথে 1 যোগ করলে 2 হবে বা 2 হবে। ওকে, এর 2, এটা যোগফল। যোগফল থেকে বৃত্তি মাইনাস করো, বৃত্তি। অর্থাৎ প্রথমে 1 এর সাথে 1 যোগ করছি, 2 বা 2 হয়েছে। এদের বেস কত? বৃত্তি কত? 2। তাহলে 2 থেকে 2 গেলে 0, তুমি এখানে 0 বসায় দাও। ওকে, 1 এর সাথে 1 যোগ করছি, 2 হয়েছে, 2 বা 2 হয়েছে, এটা যোগফল। যোগফল থেকে বৃত্তি কত? বেস 2, বাদ দিয়ে দাও। 2 থেকে 2 গেলে 0। বেস কয়বার বাদ দিছো? বৃত্তি একবার, এখানে 1 চলে আসবে। আবার দেখো 1 এর সাথে 1 যোগ করলে, 1 এর সাথে 1 যোগ করলে কত হবে? 2। এটা হচ্ছে যোগফল 2। যোগফল থেকে বৃত্তি মাইনাস করো, বেস। বেস ফেলে দাও, থাকবে কত? 0। তুমি এখানে 0 বসায় দাও। বেস বা বৃত্তি কয়বার বাদ দিছো? বেস একবার, সামনে একটা 1 বসাই দাও। হইছে? আশা করি এটা বুঝছো। না বুঝলে কোনো প্রবলেম নাই, আমি আরেকটা অঙ্ক দিয়ে তোমাকে এটা বুঝাচ্ছি, একটু ওয়েট করো। 2 নাম্বার দেখো, এটা একটা সংখ্যা, এর পরের সংখ্যা কত? এটা অক্টাল। তুমি প্রথমে লিখবে 177। এই সংখ্যাটা আছে কোথায়? তুমি বলবে অক্টালে আছে, বৃত্তি 8, বেস 8 আছে। পরের সংখ্যা কত? পরের সংখ্যা বললে 1 যোগ করে দাও। অর্থাৎ 177 এর পরে সংখ্যা কত হবে? +1, মানে 1 যোগ করতেছি। তাহলে এটা কেমনে বের করব আমরা? এখানে উপরে কত? তুমি বলবা 7, নিচে কত? 1। প্রথমে 7 আর 1 যোগ করলে কত হবে? 8 হবে। 7, 1 যোগ করলে 8। এটা হচ্ছে যোগফল। যোগফল থেকে বৃত্তি মাইনাস করো, বেস। ওদের বেস কত? 8। তাহলে প্রথমে 7 এর সাথে 1 যোগ করে 8 হইছে, উপরে যোগফল। নিচে কি লিখবা? বৃত্তি। 8 থেকে 8 গেলে 0, তুমি এখানে 0 বসায় দাও। কয়বার বাদ দিছো? বেস বা বৃত্তি, মানে যোগফল থেকে, মানে এটা থেকে নিচের এই যে বেসটা কয়বার বাদ দিছো? একবার, এখানে 1 আসবে। আবার যোগ করো, 7 আর 1 কত হবে? 7 আর 1 8 হবে। যোগফল 7 এর সাথে 1 যোগ করলে 8, এটা যোগফল। যোগফল থেকে বৃত্তি কত? 8। বৃত্তিটা নিচে লিখবা, মাইনাস করো। 8 থেকে 8 গেলে 0, তুমি এখানে 0 বসাও। বৃত্তি কয়বার বাদ দিছো? বেস একবার, এখানে 1 আসবে। 1 এর সাথে 1 যোগ করলে কত হবে? 2। এখানে তুমি এটা লিখে দাও। ধরে নাও তুমি এটাও বুঝো নাই, তোমাকে আরো 2টা বুঝাচ্ছি, তুমি বুঝতেই হবে, না বুঝে যাবে কই। 3 নাম্বার দেখো, 199, এটা একটা ডেসিমেল সংখ্যা, এর পরের সংখ্যা কত হবে? তুমি বলবা 199, এটা একটা ডেসিমেল সংখ্যা, এর পরের সংখ্যা কত?
কোন সংখ্যার পরের সংখ্যা বললে 1 যোগ করে দাও। তাহলে 9 এর সাথে 1 যোগ করলে কত? 9 আর 1, এখানে কত হবে? 10। 9 আর 1 10। এটা হচ্ছে যোগফল। যোগফল থেকে বৃত্তি কত? 10। বৃত্তিটা নিচে বসাও। 10 থেকে 10 গেলে 0 0। বৃত্তি কয়বার বাদ দিছ? বেস বা বৃত্তি একবার, এখানে 1। আবার দেখো 9 এর সাথে 1 দিলে 9 1 10। 9 এর সাথে 1 দিলে কত? 10। হ্যাঁ 10। এই 10 থেকে বেস কত? বেস বা বৃত্তি বাদ দিয়ে দাও। 10 থেকে 10 গেলে 0 0 বসাই দিছ। এই যে নিচের এই বৃত্তিটা বেস, এটা 10 থেকে এই যে বৃত্তি কয়বার বাদ দিছ? একবার, 1 আসবে। 1 এর সাথে 1 যোগ করলে কত হবে? 2। এটা হচ্ছে এটা। এটার পরের সংখ্যা 200, ওইটার পরের সংখ্যা 200, ওইটার পরের সংখ্যা হইছে কত? ওইটার পরের সংখ্যা হইছে 100। ওকে, তারপর 1f, এটা একটা সংখ্যা। এই সংখ্যার পরের সংখ্যা কত? এগুলো কিন্তু সবগুলো বোর্ড কোয়েশ্চেন সলভ করাচ্ছি। 1f, তুমি এখানে লিখবে 1, এখানে লিখবে f, এখানে বেস হেক্সাডেসিমাল। 1f এটা হেক্সাডেসিমাল সংখ্যা, এটার পরের সংখ্যা কত? তুমি এখানে +1 লিখে দাও। তাহলে f এর মান কত? f এর মান হচ্ছে 15। মনে রাখো f এর মান 15। 15 সাথে 1 দিলে f মানে f এর মান কত? 15। 15 সাথে 1 যোগ করলে কত হবে? 16। f এর সাথে 1 যোগ করলে 16। কেমনে হইছে? f এর মান 15, 15 আর 1 16। 16 থেকে মানে যোগফল থেকে বৃত্তি মাইনাস করো, বেস কত? 16। 16 থেকে 16 গেলে 0 0 বসায় দাও। বেস কয়বার বাদ দিছো? এই যে বৃত্তিটা একবার, এখানে 1 আসবে। তাহলে 1 এর সাথে 1 যোগ করলে 2 হবে। এই যে 1f, এটার পরের সংখ্যা 20। 199 এর পরের সংখ্যা কত? 200। 177 এর পরের সংখ্যা কত? 200। এটার পরের সংখ্যা কত? এটার পরের সংখ্যা হচ্ছে 100। আমরা আরো দুই একটা করে ফেলি। দেখো ff, এটার পরের সংখ্যা কত? ff, দেখো এখানে লিখলাম কত? f, এখানে লিখলাম কত? f, বেস কত? হেক্সাডেসিমাল। পরের সংখ্যা বলছে 1 যোগ করো। তাহলে f এর মান কত? 15। 15 সাথে 1 যোগ করো। 15 আর 1 কত হবে? 16। 16 থেকে বৃত্তি মাইনাস করো, বেস ফেলে দাও, 0 0 বসে গেছে। এখানে আবার f এর সাথে 1 যোগ করলে কত? 15 আর 1 16। 16 থেকে আগের মতো বৃত্তি মাইনাস করো, বেস 0। কয়বার বাদ দিছ? এই যে বেসটা একবার, সামনে একটা 1 নিয়ে আসো বাজান। এটার মান কত? 100। 6 নাম্বার দেখো, সবগুলো করাই ফেলি, বারবার করে এতগুলা ভিডিও বিরক্তিকর। আচ্ছা, ই ডাবল এফ, এটার পরের সংখ্যা কত? ই ডাবল এফ, তুমি এখানে লিখবা ই, তারপর লিখবে এফ, তারপর লিখবে এফ। এর পরের সংখ্যা কত? 1 যোগ করো। এই যে এফ এর মান কত? 15। 15 সাথে 1 দিলে কত হবে? 16। তুমি লিখবে 16, বেস মাইনাস করো, থাকবে কত? 0। প্রথমে এফ এর মান 15, 15 সাথে 1 দিলে 16। 16 থেকে বৃত্তি মাইনাস করলে 0 বসে গেছে। বৃত্তি কয়বার বাদ দিছ? বেস একবার, 1। আবার দেখো এফ এর মান 15, 15 সাথে 1 দিলে কত হবে? 16। 16 থেকে বৃত্তি মাইনাস করো, থাকবে কত? 0 0 বসে গেছে। কয়বার বাদ দিছ? মাইনাস একবার, বৃত্তিটা একবার, এখানে 1 আসবে। আবার দেখো, আবার কি হয় দেখো, ই মানে কত? 14। 14 সাথে 1 দিলে কত হবে? 15। 15 কে আমরা কি বলি? এফ বলি, এফ। উত্তর হবে, এটার উত্তর কত হবে? f00। তারপর দেখো 7 নাম্বার, তারপর 8, তারপর 9। 5a, এটার পরের সংখ্যা কত? 5a, এখানে লিখছে 5, তারপর লিখছে a, এটা হেক্সাডেসিমাল। পরের সংখ্যা কত? 1 যোগ করো। এর মান কত? 10।
এ মানে কি 10, 10-এর সাথে 1 দিলে কি হবে 11, 11কে আমরা কি বলি বি বলি। এ মানে 10, 10-এর সাথে 1 দিলে 11, 11কে বি বলি। ওকে, আর 5 যেটা আছে এই 5টা এখানে বসাই দাও। 5a এটার পরের সংখ্যা 5b, কেমনে এ মানে 10, 10-এর সাথে 1 দিলে 11, 11কে আমরা বি বলি। উত্তর হবে এটার উত্তর হবে তোমার 5b। এটার উত্তর কত হচ্ছে রে 5b, 5b। 8 নাম্বার দেখো, x এর মান 14 হলে x পাওয়ার 5 এর পরবর্তী সংখ্যা কত? একদম সহজ, একদম সহজ। x এর মান 14, আমাকে বলছে x এর মান 14, আবার এইটা তো এখানে দিছে x, এখানে কি ছিল x ছিল না, ওরা x দিছে, তো ওই x এর জায়গায় আমরা কত বসাই দিব 14। এই যে ব্র্যাকেটের ভিতরে x ছিল, x এর মান আমরা এখানে 14 বসাই দিব। তাহলে এই সংখ্যার পরের সংখ্যা কত? তুমি 1 যোগ করে দাও। তাহলে এখানে 4, 4-এর সাথে 1 দিলে কত হবে 5। তাহলে এদের বেস কত, ভিত্তি কত 5, ভিত্তিটা মাইনাস করলে 0। কয়বার বাদ দিছো বেস? একবার। 1-এর সাথে 1 যোগ করলে কত আসবে 2 আসবে। আশা করি বুঝছো, একদম সহজ, একদম সহজ। তোমাকে এই জিনিসটা আবার বুঝাচ্ছি। x এর মান কত দেওয়া আছে, তুমি বলবা 14 দেওয়া আছে। এখানে বলছে, এখানে ব্র্যাকেট দিছে, ব্র্যাকেটের বাইরে এখানে এটা দিছে, এখানে x। তুমি একটা কথা চিন্তা করো, x এর মান কত, তুমি বলবা x এর মান 14, তাহলে এখানে x এর জায়গায় বাজান 14 বসাই দাও তো। ভিত্তি কত 5, পরের সংখ্যা কত 1 যোগ করো। এই যে 4-এর সাথে 1 যোগ করলে 5 হবে, সেখান থেকে ভিত্তি কত বাদ দিয়ে দাও 0, 0 বসে গেছে। কয়বার বাদ দিছো বেস? একবার। 1-এ আর 1 যোগ করলে কত আসবে 2 আসবে। উত্তর কত হবে এটার উত্তর হবে 20। সবার লাস্টে আমরা একদম শেষ প্রান্তে চলে আসছি। EF সমান কত হবে? দেখো আজকে ক্লাসটা কিন্তু অনেক বড় হচ্ছে, তোমরা একটু মনোযোগ সহকারে করো। আমি চাইলে 9টা টপিকসের জন্য, 9টা প্রবলেমের জন্য 9টা ক্লাস করাতে পারতাম, করাচ্ছি না, এক ক্লাসে শেষ। EF তোমাদের জন্য এত কষ্ট করে পরিশ্রম করে ক্লাস নিই, তোমরা আমার প্রিয় ভাই, তোমরা আমার বন্ধু, তোমরা আমার ফলোয়ার, তোমরা আমাকে ফলো করো নিশ্চয়ই ভালোবেসে কিছু পাওয়ার জন্য। তো যারা আমাকে ফলো করো তাদের কাছে আমার অনুরোধ রইল, নিয়মিত ক্লাসগুলা করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, বন্ধুদেরকে মেনশন দাও। তাহলে এখান থেকে আমরা কি শিখলাম? আছে কি এখানে ই আছে, আর কি আছে এফ আছে। EF যোগ করলে কত? তুমি বলবা ই মানে 14, এফ মানে 15, ই এর মান 14, এফ এর মান 15। ওকে, 14 আর এটা ডেসিমালে, অর্থাৎ এটা হচ্ছে হেক্সাডেসিমাল আর এটা হচ্ছে ডেসিমাল। 14 আর 15 যোগ করলে কত হবে 29। কোথায় হবে? ডেসিমালে, ডেসিমালে 29। হেক্সাডেসিমালে কত হবে? তো তুমি বলবা 29 এটাকে হেক্সাডেসিমালে রূপান্তর করলে 13, 16 একে 16 থাকবে কত এত, আবার 16 দিয়ে ভাগ করলে 0, 1। তো আমরা প্রথমে 1 আছে, এখানে আমরা 1 লিখব। 13 লিখতে পারবো না, 13-র পরিবর্তে ডি লিখব, 1D। আশা করি বুঝছো। অর্থাৎ ই ডেসিমালে 14, এই যে ই কে আমরা কি বলি 14, এফ এটাকে আমরা বলি 15। 14 আর 15 29, ডেসিমালে 29। তো এই ডেসিমাল সংখ্যা এটাকে হেক্সাডেসিমালে রূপান্তর করছি, 1D হইছে। আজকে ক্লাসে আমরা টোটাল 9টা প্রবলেম সলভ করছি, এগুলো সবগুলাই বোর্ড কোয়েশ্চেন টেস্ট পেপার থেকে। ক্লাসটা কেমন ছিল একটু কমেন্ট করবা, একটা লাভ রিয়েক্ট দিয়ে দিবা, বন্ধুদেরকে একটু মেনশন দিয়ে দিও। তোমার হারামি কিছু বন্ধু আছে না, তাদেরকে একটু মেনশন দিয়ে জ্বালাতন করবা আর কি। আর ক্লাসটা কেমন ছিল তোমাদের ভালোবাসায় আজকে আমাদের প্রায় 48,000 ফলোয়ার হয়ে গেছে। তো তোমরা যদি নিয়মিত লাইক কমেন্ট ফলো করো, শেয়ার করো, তাহলে আমি প্রতিদিন এরকম অনেকগুলা ভিডিও দিব, খুবই গুরুত্বপূর্ণ।
কঠিন কঠিন সিকিউএম সিকিউগুলো ফ্রিতে সলভ করাই দিব, ফেসবুকে আপলোড দিয়ে দিব। সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।